প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি অনলাইন ক্লাসের জন্য স্বাগতম জানাচ্ছি। আমি বিথিকা ম্যাডাম, মাজেদা হক উচ্চ বিদ্যালয়, পূর্ব মায়ানী মিরেশ্বর, চট্টগ্রাম। তোমরা বাড়িতে বসে নতুন বইগুলো পড়বে এবং অনলাইন ক্লাসগুলো দেখবে। এতে তোমাদের পড়ালেখার আশা করি অনেক উন্নতি হবে, আর প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রে অর্থাৎ তোমাদের চারুপাঠ বইয়ে মুজিব কবিতাটি আবৃত্তি করব। লিখেছেন রত্নুজ্জামান খান। এবং আজকে আমরা মুজিব সম্পর্কে কিছু জানব। তিনি দেশের জন্য কি করেছেন, দেশকে কতটুকু ভালোবেসেছেন। তার আগে আমি তোমাদেরকে কবি পরিচিতিটা সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। তোমরা 76 পৃষ্ঠা খোলো। শিক্ষার্থী বন্ধুরা, 76 পৃষ্ঠায় দেখো, বাংলা চারুপাঠ বইয়ের কবি পরিচিতি দেখো। রত্নুজ্জামান খান 1925 সালে ফরিদপুর জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি দাদাভাই নামে সমধিক পরিচিত। পেশায় তিনি একজন সাংবাদিক। রত্নুজ্জামান খান পেশায় সাংবাদিক। তিনি দীর্ঘকাল মাসিক কচিকাঁচা নামে একটি শিশু পত্রিকা সম্পাদনা করেন। 1956 সালে তিনি জাতীয় শিশু কিশোর সংগঠন কচিকাঁচার মেলা গঠন করেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য বই ছড়া, হাটিমাটিম টিম, খোকন খোকন ডাকপাড়ি, অনুবাদ আজব হলেও গুজব নয়, সম্পাদনা আমার প্রথম লেখা, ঝিকিমিকি, বার্ষিক কচি ও কাঁচা, ছোটদের আবৃত্তি ইত্যাদি। দাদাভাই অর্থাৎ দাদাভাই এখানে বোঝাচ্ছে রত্নুজ্জামান খানকে বা আমাদের কবিকে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, রাষ্ট্রীয় 21 পদক, জসিমউদ্দিন স্বর্ণ পদক ও স্বাধীনতা পুরস্কার ইত্যাদি পুরস্কারে ভূষিত হন। 1999 সালে দেশের প্রথিতযশা শিশু সংগঠক পরলোক গমন করেন, অর্থাৎ মারা যান। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কবি পরিচিতিটা ভালো করে পড়বে, কারণ এখান থেকে বহু নির্বাচনীতে অনেকগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসে, ওখান থেকে উত্তর দিতে পারবে। এখন আমি মুজিব কবিতাটি আবৃত্তি করছি। সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদী তীর, বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধানের রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব, আয় ঘরে ফিরে আয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে রত্নুজ্জামান খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আমরা জাতির পিতা হিসাবে চিনি, উনার যে প্রতিটি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে শেখ মুজিবকে দেখা যায়, সেটি তিনি লিখেছেন তার মনের আবেগ দিয়ে, তার ভালোবাসা দিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আমাদের জাতির পিতা দেশের জন্য অনেক অবদান রেখেছেন এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার আগেকার সময় পর্যন্ত দেশের জন্য শুধু তিনি করে গিয়েছেন। তার বিনিময়ে দেশদ্রোহীরা তাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করেছেন, এটা তোমরা সকলে জানো। কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে পৃথিবীর বুকে, ততদিন বঙ্গবন্ধুর কাজ কেউ কখনো ভুলবে না।
বা ভুলার মতো নয়। শিক্ষার্থী বন্ধুরা, কথায় আছে কীর্তিমানের মৃত্যু নেই। ব্যক্তি মুজিবের মৃত্যু হলেও দেশপ্রেমিক মুজিবের কোনো মৃত্যু নেই। তিনি আমাদের কাছে চির অম্লান হয়ে থাকবেন। রুকনুজ্জামান খান তার প্রাকৃতিক সৌন্দর্য দেখো, সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদী তীর, বালুচর, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে নদী তীর বালুচর সবখানে তিনি মনে করেন শেখ মুজিবের ঘর আছে। যখন ফসলের মাঠে ধান রাশি রাশি ফলে তখন মনে হয় সেই ধানে শেখ মুজিব হাসে। যখন শিশুর মধুর ফসলের হাসিতে মনে হয় শেখ মুজিব হাসে। শিশুর মধুর হাসিতে যখন বাঙালির ঘর ঘরে একটা শিশু যখন আসে পৃথিবীতে, তখন তার আনন্দে প্রতিটি ঘর আনন্দিত হয়। যে ঘরে একটি ছোট শিশু নেই সে ঘরটি মনে হয় অনেক দুঃখের, অনেক কষ্টের। ঠিক সেরকম যখন একটি শিশু যখন হাসে তার ঘরটি পরিপূর্ণ হয়ে যায় প্রতিটি মানুষের। আর সে শিশুর হাসিতে মনে হচ্ছে যেন রুকনুজ্জামান খানের কাছে বা আমাদের সবার কাছে মনে হয় বঙ্গবন্ধুর হাসি। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এই বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। অর্থাৎ আমরা বাঙালিরা যতদিন বেঁচে রইব, পৃথিবীর বুকে বাংলাদেশের নাম যতদিন থাকবে ততদিন সবাই ডাকবে মুজিব আবার যদি পৃথিবীতে, আবার যদি আমাদের দেশে আমাদের কাছে ফিরে আসতো। কিন্তু ব্যক্তি মুজিব না ফেরার দেশে চলে গিয়েছে, তাকে হয়তো আমরা আর পাবো না। কিন্তু মুজিবের আদর্শে আমরা মানুষ হয়ে, তোমরা মানুষ হয়ে দেশের জন্য মুজিবের মতো কিছু করার চেষ্টা করবে, তাহলে ব্যক্তি মুজিব কবর থেকেও শান্তি পাবে তোমাদেরকে দেখে। পাঠ পরিচিতিটা আমি এখন তোমাদেরকে পড়া দিচ্ছি। দেখো, এই পাঠের রুকনুজ্জামান খানের মুজিব কবিতাটি পাঠের একটা উদ্দেশ্য আছে, সেটি কি দেখো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে দেশপ্রেম এবং মহৎ প্রাণ মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা, এটাই হচ্ছে রুকনুজ্জামান খানের মূল উদ্দেশ্য। পাঠ পরিচিতি দেখো। মুজিব কবিতায় রুকনুজ্জামান খান মমতা মাখা ভাষায় আমাদের জীবনের সকল স্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মুহূর্তে উপস্থিতির কথা তুলে ধরেছেন। এই স্বাধীন দেশের তিনি স্থপতি, জাতির পিতা। এই দেশকে ভালোবাসতেন বলে তিনি সংগ্রাম করেছেন ও জীবন দিয়েছেন। তার এই ভালোবাসা ও দেশপ্রেমের মূল্য অপরিসীম। বাংলার মানুষ, প্রকৃতি, আকাশ বাতাস সব জায়গাতেই তিনি বিরাজমান। কে বিরাজমান? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাদেরকে প্রত্যেকটা লাইন পড়ে আমি বুঝিয়ে দিয়েছি, তারপর পাঠ পরিচিতিটা আবার নতুন করে পড়াচ্ছি তোমাদের বোঝার জন্য। প্রতিটি শিশুর অমলিন হাসিতে তার অকৃত্রিম উপস্থিতি। যতদিন বাঙালি থাকবে ততদিন তারা বঙ্গবন্ধুকে কাছে পাওয়ার জন্য আকুল হবে। অর্থাৎ আমরা বারবার চাইব বঙ্গবন্ধু আমাদের কাছে ফিরে আসুক। কেন চাইব? সব মানুষ মরে গেলে তো এটা মানুষ মনে করে না, কারণ বঙ্গবন্ধুর কাজের জন্য আমরা বারবার বঙ্গবন্ধুকে চাইব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে কবিতাটি আগামী ক্লাসে আমি তোমাদের জন্মভূমি কবিতা থেকেও সৃজনশীল প্রশ্নটা বুঝিয়ে দিব, কিভাবে সৃজনশীল লিখতে হয়। তোমরা তো ক্লাস 5 পর্যন্ত সৃজনশীলের পূর্ণ ধাপে হয়তো আসনি, এখন 6ষ্ঠ শ্রেণীতে এসেছ। সৃজনশীল সম্পর্কে তোমাদেরকে জানতে হবে আস্তে আস্তে। আমি আগামী ক্লাসে জন্মভূমি কবিতার ও সৃজনশীল প্রশ্ন কিভাবে দিবা, উত্তর দিবা বুঝিয়ে দিব। আর আজকে
তোমাদের বাড়ির কাজ হচ্ছে মুজিব লিখেছেন রুকনুজ্জামান খান। লেখকের কবি পরিচিতিটা বা লেখক পরিচিতিটা আর পাঠ পরিচিতিটা ভালো করে পড়ে ওখান থেকে কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন নিজেরা তৈরি করবে, নিজেরা উত্তর দিবে। আর হচ্ছে তোমরা কবিতাটি ভালোভাবে সুন্দরভাবে আবৃত্তি করার চেষ্টা করবে। যেমন ধরো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লেখার সময় আমি বলছি একটি ধরো উদাহরণ দিয়ে, যেমন মুজিব কবিতাটি কে লিখেছেন। তোমাদের পরীক্ষায় আসবে নৈর্ব্যক্তিকের মধ্যে বা বহু নির্বাচনী মুজিব কবিতাটি কে লিখেছেন? জসিমউদ্দিন। কতে ধরো জসিমউদ্দিন আসবে, খতে রুকনুজ্জামান খান, গতে কাজী নজরুল ইসলাম, ঘতে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখন তোমাদের এখানে মূল উত্তর কোনটা? রুকনুজ্জামান খান। মূল উত্তরটা লিখবে। এখন 4টা অপশন দিয়ে তোমাদের লেখার দরকার নাই, শুধু লিখবে মুজিব কবিতাটি এক লিখে খাতায় মুজিব কবিতাটি কে লিখেছেন, উত্তর লিখবা রুকনুজ্জামান খান। এরপরে রুকনুজ্জামান খান কত সালে জন্মগ্রহণ করেছেন, উত্তর লিখবে 1925 সালে। কোথায় জন্মগ্রহণ করেছেন? ফরিদপুরে। তাকে কোন নামে বেশি ডাকা হতো, সমাধিক পরিচিত সে কোন নামে? দাদা ভাই নামে। পেশায় রুকনুজ্জামান খান কি ছিলেন? সাংবাদিক। এভাবে তোমরা আস্তে আস্তে সুন্দর করে প্রত্যেকটা লাইন থেকে সুন্দর করে তোমরা বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, বসে থাকার ঘরে বসে থাকার কোনো দরকার নেই। স্কুল হচ্ছে না মনে করে ঘরে বসে থাকে না থেকে অনলাইন ক্লাসগুলো ভালো করে দেখো এবং বইগুলো সুন্দরভাবে, নতুন বইয়ের একটা আলাদা গন্ধ আছে, ওই গন্ধ ঘ্রাণ, এই ঘ্রাণটা নিয়ে সুন্দর করে পড়ো। দেখবে তোমরা বাড়িতে বসে অনেকটা এগিয়ে গেছো। কারণ তোমাদেরকে অবশ্যই আগাতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তোমরা হচ্ছে জাতি গড়ার শ্রেষ্ঠ কারিগর। তোমরা বঙ্গবন্ধু সোনার বাংলা করতে হবে, তাহলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে, অর্থাৎ মুজিবের আত্মা শান্তি পাবে। তোমরা ওইভাবে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হও। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে শেষ। ভালো করে বাড়িতে পড়ালেখা করো।